আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে 2025 সালের গাড়ি দেখানো শুরু করি। এটা হচ্ছে বিওয়াইডির ডলফিন সিরিজের আপনার 2025 সালের যে গাড়িটা একটু আপগ্রেডেড করছে। এর আগে তারা 420 কিলোমিটার সর্বোচ্চ আপনারা চালাতে পারতেছিলেন, বাট এখন এটা 520 কিলোমিটার চালাতে পারবেন এবং ব্যাটারি প্যাকটা একটু আপডেট করছে। তো গাড়িটা হচ্ছে আপনার এই জায়গায় দেখাই 1 2 3 4 চারটা ভার্সন আছে। সর্বনিম্ন যেটা ওটার প্রাইস হচ্ছে বিলো টু $14,000, আবার সর্বোচ্চ হলে আপনার 17 to 19,000 হবে। তো আমি যে ইয়েটা দেখাচ্ছি এটি একটু একটু ঘুরে ঘুরে দেখাই। এখানে উপরের দিকে দেখুন, অ্যাজ ইউজুয়াল একটা রেডিও অ্যান্টেনা পাচ্ছে যেটা ফাংশনাল। তার পাশাপাশি এখানে একটা স্পয়লার মতো দেওয়া আছে, ব্রেকের সঙ্গে এটা লাইটটা দেওয়া আছে। সেই সঙ্গে আপনারা পিছনের দিকে টেল লাইটটা দেখুন, সিমিলার কাইন্ডের আমরা টেল লাইট পাচ্ছি, একটু ডিফারেন্সেস। এবং এর সঙ্গে হচ্ছে আপনার 360 ক্যামেরা আছে, বেশ কিছু পার্কিং সেন্সর আছে। আমি একটু বলে রাখি, বাংলাদেশে তো এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। তো আমরা নতুন বাংলাদেশের যে কথা বলি এখন, তো নতুন বাংলাদেশে কিন্তু এটাও কিন্তু একটা বিগ সেক্টর, গাড়ি সেক্টরটা, যেটা আমাদেরকে খুবই কনসার্ন হওয়া দরকার নতুন গভর্নমেন্ট আসার পরে। কারণ যে পরিমাণ দুর্নীতি এটা তো আছে, এবং ট্যাক্স ট্যাক্স ধরেন যে সব কিছু মিলায়, যে মতিউর সাহেবের মতো লোকজন তো ছিলেনই। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে গাড়ির ধরেন এলসি করার সময় একটা প্রাইস দেখায়, ওটার উপর ট্যাক্স দেয়, আবার গাড়ি নিয়ে যায় ধরেন হুন্ডির মাধ্যমে, টাকার মাধ্যমে, অনেক কিছুই এগুলোর মধ্যে কিন্তু আছে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট যদি যে গভর্নমেন্টই আসুক না কেন, এই ট্যাক্সটা যদি আমাদেরকে একটা রিজনেবল ট্যাক্স করে দেয়, সেক্ষেত্রে যদি আমরা নতুন গাড়িগুলো বাংলাদেশে নিয়ে যেতে পারি, তো সেটা কিন্তু আমাদের জন্য বেটার হবে। তো হয়তো বা ভবিষ্যতে এই জিনিসটা হবে, হবে না যে তা না। তো যাই হোক, আমি এটার কার্গো স্পেসটা দেখাই। তো কার্গো স্পেসটা এনে একটু চেক করে নিতে হবে আমাকে। কার্গো স্পেস আপনারা পাচ্ছেন 345 লিটার, 345 লিটার। আপনারা যদি এটা ডাউন করে দেন তাহলে 1310 লিটারের মতো পাবেন। এবং সেই ক্ষেত্রে এই জায়গায় দেখুন, এই জায়গায় কিন্তু আমরা মোটামুটি ভালো স্পেস পাচ্ছি টুলসগুলোর জন্য। ছোটোখাটো গাড়ি হলেও কিন্তু খুবই সুন্দর। তো নতুন বাংলাদেশ হিসাবে আমাদের কিন্তু এই জিনিসটাও খুবই কনসার্ন থাকতে হবে সবগুলো সেক্টরে। তো গাড়ি সেক্টরটা যেহেতু আমাদের একটা বিগ হাইড অ্যান্ড সিক এটার মধ্যে আছে, সেক্ষেত্রে আমরা আশা করি যে ভবিষ্যতে গভর্নমেন্ট এটাকে উদ্যোগ নেবে যে এর ট্যাক্সটা একটা রিজনেবল ট্যাক্স দেওয়ার জন্য, এবং সবাই আমরা অফিসিয়ালি গাড়িগুলো অফিসিয়ালি নিয়ে যাব। ধরেন যে কোনো থার্ড পার্টি বা হচ্ছে ওই এলসিতে একটা প্রাইস দেখালাম, গাড়ি নিয়ে যাচ্ছে, আবার ট্যাক্স ম্যাক্স এই ঠিকই ওরা কিন্তু আমাদের পকেট কাটতেছে, কিন্তু আসলে গভর্নমেন্ট কিন্তু মানে ওই ট্যাক্সটা পাচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যাক ভবিষ্যতের জন্য আর কি, হয়তোবা আমাদের এই সেক্টরটাতে পরিবর্তন আসবে। আমি একটু এই পাশ থেকে ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে নতুন 25 সালেরটা আমি দেখাচ্ছি, এটা পরে আগেরটার মতোই, খুব একটা পরিবর্তন নেই, জাস্ট হচ্ছে আপনার সিএলটিসি রেঞ্জটা। আর কথা হচ্ছে দেখুন যে আগে ছিল একটা ইউএসবি পোর্ট, এখন দিচ্ছে দুটো ইউএসবি পোর্ট। তো আমরা যদি ফ্রন্টে আসি, ফ্রন্টের দিকে এই জায়গায় দেখুন এলইডি ডিটেম রানিং লাইটটা, যেটা দিনের বেলা এবং রাতের বেলা পেজেবল থাকবে। এবং এটাতে একটু পরিবর্তন মনে হচ্ছে আমার কাছে। এনবিওডি লোগো আছে, 360 ক্যামেরা, এবং সেই সঙ্গে একটা ফাংশনাল গ্রিলও আছে। তো একটা জিনিস দেখেন যে আপনার বিলো টু বিলো টু $13,000, অর্থাৎ আপনার বিলো টু 14,000, অর্থাৎ 14,000 US ডলারের নিচে। এখন বাংলাদেশে তো ধরেন ইউএস ডলারের প্রাইস এক সময় একটা। তো সেক্ষেত্রে আমি আসলে এটা কনভার্ট করে বলতেছি না, তারপরেও গাড়িগুলো যদি আমরা বাংলাদেশে মাত্র 20 লাখ টাকা, 22 লাখ টাকা, 25 লাখ টাকার মধ্যে পাই, গভর্নমেন্ট যদি ট্যাক্সটা আমাদেরকে ইয়ে করে দেয়, বা 20 লাখ টাকার নিচে, সেক্ষেত্রে দেখুন সবাই একটা গাড়ি অ্যাফোর্ড করতে পারতেছে এবং পরিবেশ দূষণ কম হচ্ছে। সেক্ষেত্রে উন্নত বাংলাদেশের জন্য, উন্নত বিশ্বে যেমন এখন ইলেকট্রিক ভেহিকেল যাচ্ছে, সেটা আমাদের গাড়ি, কিন্তু এই গাড়ি নিয়ে যায় তো এখনকার সিস্টেমে আপনার 30-40 লাখ টাকা দিয়ে আসলে ইউজ করা সম্ভব না। তো যাই হোক, একটু ফ্রন্টটা দেখেই। ফ্রন্টে এই জায়গায় হচ্ছে এটা কিন্তু আপনার অবশ্যই হাইড্রোলিক হবে না, পিছনের ইয়েটাও কিন্তু হাইড্রোলিক না। সেক্ষেত্রে আমাদের এগুলো ওপেন করতে হচ্ছে এবং ক্লোজ করতে হচ্ছে ম্যানুয়ালি। তো আমি এটার পাওয়ার আউটপুট বলি আপনাদেরকে, যেহেতু এটার চারটা ভার্সন আছে। তো আমি যেটা দেখাচ্ছি, যেহেতু এটা পেছনের কার্গো হাইড্রোলিক না, সেহেতু এটা হচ্ছে আপনার একদম বেসিক প্রিমিয়াম ভার্সনটা। তো এটার পাওয়ার আউটপুট হবে আপনার 95 হর্স পাওয়ার, অ্যালং উইথ
180 নিউটন মিটার অফ টর্ক, সর্বোচ্চ স্পিড 150 কিলোমিটার পার আওয়ার এবং 0 to 50 3.9 সেকেন্ড। তো যাই হোক, সেই সঙ্গে আমরা এখানে যদি আসি, এখানে হচ্ছে আমাদের চার্জিং পোর্টটা স্লো এবং ফাস্ট চার্জ আপনারা ইউজ করতে পারবেন। স্লোটা ইউজ করলে 8 থেকে 10 ঘন্টা, ফাস্টটা ইউজ করলে আপনার 25 মিনিটস। সেই সঙ্গে আমরা চাওয়াং টায়ার পাচ্ছি এবং সেই সঙ্গে কত ইঞ্চ হুইলস, সেই সঙ্গে আমরা 16 ইঞ্চ হুইলস পাবো এবং টায়ারের সাইজ হবে 195/60 R16 হুইলস আপনারা দেখতে পাচ্ছেন। বিআইডির ব্রেক ইউজ করা আছে। আর ওই সাইডে এনএফসি কার্ডটা পাবেন। আমি একটু এই সাইড থেকে আসি। আরেকটা জিনিস বলে রাখি, বিওয়াইডির সবগুলো গাড়ি হচ্ছে আপনার ইন্টারফেসটা ওটা ইংলিশে এখন চেঞ্জ করা যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে রাইট হ্যান্ড ড্রাইভ, এটা এখন রাইট হ্যান্ড ড্রাইভও করে নেওয়া যাচ্ছে। তবে লোকাল মার্কেট থেকে এখনও ওরা এই ফ্যাসিলিটিসটা দিচ্ছে না, তবে খুব শীঘ্রই এটা লোকাল মার্কেট থেকে আপনারা রাইট হ্যান্ড ড্রাইভ হয়তো বা করে নিতে পারবেন। তো যাই হোক, গাড়িটার উচ্চতা সম্পর্কে বলি, উচ্চতা হচ্ছে 1.57 মিটার, আগেরটার মতোই। লেন্থ হচ্ছে আপনার 4.125 মিটার। আর হুইল বেস হচ্ছে ওই সামনের জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে আপনার 2.7 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স, সামনের দুটো জায়গার দূরত্ব 1.77 মিটার। রিয়ার হুইল ডিস্টেন্স পিছনের দুটো জায়গার দূরত্ব আপনার 1.77 মিটার। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখতে পাচ্ছেন, আপনার অ্যারাউন্ড 20 সেন্টিমিটার। এটাতে বাংলাদেশে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়েছে, হামলা হওয়ার কথা না। তো তার পাশাপাশি এটাতে দেখুন সানরুফ নাই। তো এটাতে যেহেতু সানরুফ নাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু সানরুফ চাইলে চুজও করে নিতে পারেন। এটা প্রাইসটা ম্যাটার করে যে আপনি কোন ভার্সনটা চুজ করতেছেন। এখানে যদি আমরা একটু দেখি, এই জায়গায় হচ্ছে আপনার আর্মরেস্ট দেওয়া নাই এবং সেই সঙ্গে সিটগুলো দেখতে পাচ্ছেন। সামনের সিটটা শুধুমাত্র হয়তো বা ইলেকট্রিক হবে, আমাকে ওটা চেক করতে হবে। শুধুমাত্র ড্রাইভিং সিটটা ইলেকট্রিক হওয়ার কথা। আর আমি যদি একটু ভিতরে বসি, দেখুন এনাফ লেগ স্পেস পাচ্ছি, এনাফ হেড স্পেসও আছে। আর এখানেও কোনো এসি ফ্যান, একটি ইউএসবি পোর্ট আছে, এসি ফ্যান দেওয়া নেই। কাপ হোল্ডারের মতো একটা দেওয়া আছে। উপরের দিকে কোনো গ্লাস রুফ বা সানরুফ দেওয়া নেই, তবে আপনারা চাইলে গ্লাস রুফ বা সানরুফ ভার্সন আপনারা চাইলে চুজ করে নিতে পারেন। সবাই এখন দেখি আস্তে আস্তে যে কতটুকু কি পরিবর্তন আসে। এটা আগায় পিছনে নেওয়া যায়, সমস্যা নেই। এই সিটটাই মনে হচ্ছে ইলেকট্রিক ড্রাইভিংয়ের যেটা, আর বাকিগুলো হচ্ছে সব আপনার ম্যানুয়ালি আপনাকে ইয়ে করতে হবে। যাই হোক, আমরা ইন্টেরিয়রটা নিয়ে কথা বলি। প্রচণ্ড গরম এই গরমের মধ্যে, যার কারণে এসি আমাকে খুব হাই ইয়েতে ওপেন করে রাখতে হয়েছে, নাহলে করার কিছু নাই। তো সব থেকে বড় ব্যাপার এই যে দেখুন, এখন এগুলো সব হচ্ছে আপনি ইংলিশে কনভার্ট করতে পারতেছেন, যেটা আগে আপনার ইয়েতে ছিল না। এবং আগেও ছিল হয়তো বা, আমি ওই জিনিসটা ওইভাবে চেক করে নিই। কিছু গাড়ি আছে যেগুলো চেঞ্জ করা যাচ্ছিলো, কিছু চেঞ্জ করা যাচ্ছিলো না। এবং এসি এখানে আপনারা সব ফিক্স করে নিতে পারতেছেন। ড্রাইভিং অ্যাসিস্ট, ব্রেক মুড, কমফোর্ট, স্টিয়ারিং মুড, কমফোর্ট, সো উইন্ডো লক বা আনলক। সেই সঙ্গে লাইট দেখুন, নিউ এনার্জি, ডিপ পাইলট, পার্কিং অ্যাসিস্ট, সেই সঙ্গে ভেহিকেল হেলথ। এবং এখানেও হচ্ছে আপনারা ওই স্ক্রিনটা রোটেট করতে পারবেন, সেটা সমস্যা নাই। কার সেটিংসের মধ্যে গিয়ে আপনার এই জায়গায় একটু চেক করতে হবে। হ্যাঁ সাদিয়া关闭空调ঠান্ডা লাগছে সেই আরে। তো এখানে দেখুন, এখানে হটস্পট বা সাউন্ডে আমরা যদি আসি, ক্লাউড কন্ট্রোল, ডিসপ্লে, লাইট ডার্ক ভার্সন, ভেহিকল ভার্সন, অ্যাপ্লিকেশন। এখন তো এটা ল্যাঙ্গুয়েজ চাইনিজেই বরঞ্চ খুঁজে পাচ্ছিলাম, এখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে তো আরও আরেক গান লইস। এই জায়গায় হচ্ছে আপনার
সিটটা আমার একটু চেঞ্জ করতে চাচ্ছি, যে সিটের ইয়েটা কই, তো এটা তো দেখা যাচ্ছে না। পার্কিং অ্যাসিস্ট, চার্জার, ভেহিকল সেটিংস, ভেহিকল হেলথ, রিপেয়ার। আচ্ছা, এটা শুধুমাত্র আমি যেই সিটটাতে বসে আছি এটাই শুধুমাত্র আপনার এসি অফ, এটাই শুধুমাত্র আপনার করা যায়, কিন্তু অন্যান্য যে ইয়েটা আপনার ওই সিটগুলো ইলেকট্রিক না। বাট এটা চেক করতে পারতেছি না কেন। তো এসিটা সিটের ফাংশনগুলো কই? এটা কি সিটে কি নাই? এটা শুধুমাত্র আমার কাছে মনে হচ্ছে যে আপনার যেটা মানে এটা যেহেতু প্রিমিয়াম এডিশনটা আমি দেখাচ্ছি, তো এটা শুধুমাত্র হচ্ছে আপনার ড্রাইভিং সিটটা হচ্ছে আপনার ইলেকট্রিক, অর্থাৎ হচ্ছে এটাতে আপনারা সিটির অ্যাক্টিভেট করতে পারবেন, বাকিগুলো একটাও না। আর এখানে পিভিসি লেদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে, অটো উট্টোর নাই। এই যে এয়ার ভ্যানগুলো, এগুলো মনে হচ্ছে যে একটা নতুন ডিজাইন, চারটা আছে। সেই সঙ্গে তো স্ক্রিনটা দেখালাম, তার সঙ্গে এখানে কম্পার্টমেন্ট বক্সটা আছে, এখানে হচ্ছে ওয়্যারলেস চার্জার, আর এটা একটু মনে হচ্ছে আপনার নতুন ডিজাইন। তো সেক্ষেত্রে এখানে হ্যাজার্ড বাটনটা পাচ্ছেন, এখানে ফোন চার্জ করতে পারবেন, নর্মাল ইকো স্পোর্ট আগেরটার মতো তিনটা মোডে ড্রাইভ করতে পারবেন। স্প্রিং হুইলসটা হচ্ছে আপনার লেদার, যেটা হচ্ছে পাওয়ার অ্যাডজাস্টেবল, এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সেই সঙ্গে হচ্ছে আপনার এখানে একটা ছোট স্ক্রিন আছে, যেটা মনে হয় কত স্পিড কত কিলোমিটার এটা দেখতে পাবেন। আর তার পাশাপাশি হচ্ছে আমরা যদি এই জায়গায় দেখি, এখানে টু কাপ হোল্ডার আছে, এখানে এটা এটা আর্মরেস্টের সঙ্গে কোনো বক্স দেওয়া নেই, বাট এটাও মনে হচ্ছে একটা ওয়্যারলেস চার্জার। সো আমাকে একটু চেক করে নিই, চার্জ তো হয় না, তার মানে এটা কি ফাংশনাল না? না, এটা ফাংশনাল না, তাহলে এটাই ফাংশনাল হয়তো বা। একটা তো ওয়্যারলেস চার্জার হবে, এখন তো দেখি যে একটাও কাজ করতেছে না। যাই হোক, এটা এটা যেহেতু চারটা ভার্সন আছে, ওয়্যারলেস চার্জার থাকবেই এখানে, কারণ এখনকার এইসব গাড়িতে সবগুলোই ওয়্যারলেস চার্জার থাকে। এবং আপনারা যদি উপরের দিকে দেখেন, উপরের দিকে এই জায়গায় শুধুমাত্র হচ্ছে আপনার ওই যে লাইটগুলো দেওয়া আছে, এই জায়গায় এভাবে টাচ করলে জ্বলে বন্ধ হয়, কোনো সানরুফ, যেটা আমি বললাম যে সানরুফ বা গ্লাস রুম নাই। আর এখানে মিররের সঙ্গে উপরের দিকে একটা লাইট আসছে। তো যাই হোক, আমাদের নতুন বাংলাদেশে বা এটা তো গড়তে হবে সবাইকে মিলেই। তো সেক্ষেত্রে প্রতিটা সেক্টর আমি আশা করি যে চেঞ্জ হবে, গাড়ি সেক্টরটাও চেঞ্জ হয়ে যাবে। তো এই গাড়ি সেক্টর এই যে, বিকজ নতুন আপনি বাংলাদেশ বলতেছেন, আপনি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পরিবেশ দূষণ এগুলো তো রোধ করতে হবে, ইলেকট্রিক গাড়ি আপনাকে নিয়ে যেতে হবে, অথবা হচ্ছে হাইব্রিড গাড়ি নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে দামটা ডিপেন্ড করতেছে টোটালি হচ্ছে আপনার ট্যাক্সের উপর। তো ট্যাক্স গভর্নমেন্ট যদি রিজনেবল একটা ট্যাক্স করে দেয়, কারণ এর আগে যতই ট্যাক্স থাকুক না কেন, ওই এলসির ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে কোনো আপনার ডিলারই আপনাকে গভর্নমেন্টকে ওরকম পারফেক্ট ট্যাক্স দেয় না। তো সেক্ষেত্রে নিজের পকেট ভরতেছিল। তো আমি আশা করি যে এই সেক্টরটাতে হয়তোবা আমি পরে এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এই সেক্টরটাতে একটা পরিবর্তন হবে ইনশাল্লাহ। আর এটা 25 সালের গাড়ি, আপনারা বাংলাদেশে হয়তোবা নেক্সট ইয়ারে পাবেন। আমরা তো চাইনিজ মার্কেটে আগেই পাই বা আগেই চালাই, তারপরে হচ্ছে বাংলাদেশে বা গ্লোবাল মার্কেটে ওরা দেয়। তো আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।